আমি মনে করি যে মান্না পরবর্তী যুগে বা মান্না উত্তর যুগ বা মান্না পরের যুগে অবশ্যই শাকিব খানের মতন সুপারস্টারকে যদি চ্যালেঞ্জ কেউ জানাতে পারে তাহলে অবশ্যই সেটা আরিফিন নিশো বা আফরিন নিশো মানে আরিফিন নিশো। তো এক্স্যাক্টলি নিশোর ছবি মানেই একটা আলাদা সিনেমা, মানেই একটা আলাদা তৃষ্ণা। কারণ দেখুন, কলকাতার বাঙালিরা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে ৪ জন অভিনেতাকে খুব ভালোবাসে, ভালোবাসে মন থেকে। শ্রদ্ধা, সম্মান সেগুলো তো আছেই। তার সাথে, সাথে ভালোবাসে। অবশ্যই তার মধ্যে কিন্তু চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম তারা তো একটা লিভিং লেজেন্ডের জায়গায় চলে গেছে এবং তার পাশাপাশি অপূর্ব এবং নিশো এই ৪ জন একটা আলাদা মাত্রা রাখে। শাকিব খান অনেক বড় সুপারস্টার। শাকিব খান শুধুমাত্র যেন বাংলাদেশেরই। শাকিব খান কখনো কলকাতার মানুষের মনটাকে ছুঁতে পারেনি। কারণ শাকিব খান কখনো কলকাতার মানুষের ঘরের ভেতর আসতে পারেনি। কারণ ওই যে মানে আবেগটাকে ছুঁতে পারেনি কলকাতার মানুষের। তো সেই কারণে শাকিব খান একটা লার্জার দ্যান লাইফ হয়েই থেকে গেছে। মানে শাকিব খান অনেকটা সেই সুপারস্টার হয়েই থেকে গেছে। শাকিব খান কখনো কিন্তু অভিনেতা হতে পারেনি বাঙালির কাছে, কলকাতার বাঙালির কাছে বা পশ্চিমবঙ্গের বাঙালির কাছে। কিন্তু এই যে ৪ জন যাদের নাম করলাম, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব বা নিশো, এরা কিন্তু লাগাতার নাটক করে বা নাটকধর্মী অভিনয় করে বা এমন সিনেমাতে কিছু, কিছু চরিত্র এমন করেছে, যে চরিত্রগুলো কলকাতার বাঙালি বা পশ্চিমবঙ্গের আবেগী বাঙালির মননটাকে ছুঁয়ে গেছে এবং তারা কিন্তু তাদেরকে ভালোবাসে। তো সেই কারণে এদের সিনেমা যখন রিলিজ করে, যে বছর রিলিজ করে, সেই বছর কিন্তু একটা আলাদা আবেগ তৈরি হয়। তো এবার নিশোর দাগি আসছে। নিশোর সেই ২০২৩-এ সুড়ঙ্গ এসছিল এবং সুড়ঙ্গর পর একটা ভয়ঙ্কর ওয়েব সিরিজ এসছিল, যেটা ১৬ই আগস্ট ২০২৩ রিলিজ করেছিল। ওটা বোধহয় ১৬.৫ সামথিং নাম ছিল ওয়েব সিরিজটার। যে ওয়েব সিরিজটা দেখতে গিয়ে আমিও প্রায় মানে খুব বোর ফিল করেছিলাম। যদিও ওয়েব সিরিজটা একটা একটা আর্টিস্টিক প্যাটার্নে মানে একটা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে প্রেজেন্ট করা হয়েছিল। আকিরা কুরোসাওয়ার একটা ফর্মুলায় ওই ওয়েব সিরিজটাকে বানানো হয়েছিল। যদিও ওয়েব সিরিজটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি ছিল না। আকিরা কুরোসাওয়ার একটা সিনেম্যাটিক ফর্মুলা ছিল। সেই ফর্মুলাটাকে মাথায় রেখেই এই ওয়েব সিরিজটাকে বানানো হয়েছিল, যেটা পাবলিকের মাথার উপর দিয়ে গেছে। কিন্তু যারা সিনেমার সাথে জড়িত তারা মানে ওয়েব সিরিজটাকে ভালো লেগেছিল এবং যারা জানে যে ঘটনাটা কী এবং কী কারণে এই বিষয়টা ঘটছে, তো এক্স্যাক্টলি তাদের ভালো লেগেছিল। কিন্তু সাধারণ মানুষের জন্য প্রজেক্টটা ছিল না। কিন্তু সুড়ঙ্গ সাধারণ মানুষের জন্য ছিল এবং সুড়ঙ্গ ২ বাংলাতেই ব্লকবাস্টার হিট হয়েছিল এবং ওই বাংলাতেও এবং এপার বাংলাতেও রিলিজ হয়েছিল, আমরা সবাই জানি। এবং তখন বাংলাদেশের পরিস্থিতি আলাদা ছিল, কিন্তু আজকের বাংলাদেশের পরিস্থিতি আলাদা। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি এবং তখন ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক যেরকম ছিল, আজকের ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক হয়তো সেরকম নেই। কিন্তু তবুও ভালোবাসাটা একই থেকে যায় এবং শাকিব খানও বা আমাদের এখানে এসে বরঞ্চ আমাদের শিল্পী নিয়ে কাজ করে। নিশো কিন্তু সেটা করেনি। নিশো কখনো কলকাতার আর্টিস্টদের নিয়ে বা কলকাতায় এসে বা বলিউডে, বোম্বেতে এসে শ্যুট করেনি। তিনি কিন্তু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে এবং সেখানেই শ্যুট করছে এবং তার ছবি কতটা এখানে রিলিজ পাবে আমরা জানি না। তার টিজার বা ট্রেলার দেখার জন্য ওয়েট করছি। অ্যানাউন্সমেন্ট টিজার যেটা এসেছিল জন্মদিনের দিন, সেটাও অসাধারণ প্রেজেন্টেশন করেছে। কারণ ঘটনা হচ্ছে, দেখুন, নিশো এমন একজন অভিনেতা, তার এবার একটা জায়গা পাওয়া উচিত। অপূর্ব অলরেডি আমাদের কলকাতায় চালচিত্র করে ফেলল। তো এক্স্যাক্টলি অপূর্বকে নিয়ে কলকাতায় আরও কাজ আগামী দিনে হবে। হয়তো নিশোকে নিয়েও আগামী দিনে আরও অনেকগুলো কাজ হবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে দাগির কাছে মানে এবারের ঈদ শুধু বরবাদময় নয়, এবারের ঈদ দাগিময়ও। তো দাগির জন্য আলাদা প্রার্থনা থাকলো। দাগির র‍্যাপ আপ হয়ে গেছে, দাগির শুটিং কমপ্লিট হয়ে গেছে, যেখানে ডিসেম্বর থেকে শুটিং স্টার্ট হয়েছিল এবং দাগির শুটিং কমপ্লিট হয়ে গেছে। এবার দাগির বাদবাকি আপডেট যখন যেরকমভাবে আসবে আমি সেরকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর মানে নিশোর জন্য আরেকবার শুভেচ্ছা রইলো। আর অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।